মাঠে লড়াইয়ে সফল বিপিএলের মতো ডিপিএলেও স্বচ্ছতা চায় ক্লাবগুলো। বিপিএলে আম্পায়ারিংয়ের প্রশংসা করে প্রভাবশালী সংগঠক ও লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান জানালেন, এবারে ডিপিএল হবে গেল এক যুগের সেরা। বোর্ডে নির্বাচক ও পরিচালক বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছেন তিনি। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলেছে নানা অনিয়ম, দুর্নীতি। অনেক ক্লাবকেই দমিয়ে রাখা হয়েছিল, সেই অভিযোগ এখন পুরনো। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিপিএল আয়োজন করেছে চ্যালেঞ্জের সাথে। সামনে আরও একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন। বিপিএল এর মতো ডিপিএলেও আম্পায়ারিং সহ সবকিছুতেই স্বচ্ছতা চায় ক্লাবগুলো। ক্রিকেট বোর্ডের এগেইনস্টে আমি যখন কমপ্লেন করলাম যে আম্পায়ার ম্যানিপুলেশন বিভিন্ন, এখন সবাই স্বীকার করতেছে ওগুলি, এবং সাকিবও দেখালো মাঠে, সেই থেকে কিন্তু আমাকে আর চ্যাম্পিয়ন হতে দেয়নি তারা। তবে এই বছর আমি মনে করতেছি যে নতুন এনভায়রনমেন্ট, নতুন সব কিছু, দেশও নতুনভাবে শুরু হচ্ছে। আমি মনে করি যে আমিও সেজন্য নতুনভাবে চেষ্টা করতেছি। মাসখানেক আগে কমিটি ভাগ করে দেওয়া হয়েছে পরিচালকদের মধ্যে, একজনের কাঁধে পড়েছে একাধিক দায়িত্ব। এভাবে আর কতদিন? যত দ্রুত সম্ভব পরিচালক বাড়ানো অথবা নির্বাচনের পরামর্শ এই সংগঠকের। এটা তো বিশ্ব রেকর্ড করার মতো, মানে 18 কোটি মানুষের মধ্যে মাত্র 4-5 জন বোর্ড চালাচ্ছে, এটা তো হলো না। বাংলাদেশ ক্রিকেট একটা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড। আমার মনে হয় যদি সরকার চায়, আজকে যদি আপনি সরকারের যদি বোধগম্য হয়, আমার মনে হয় ইন্টারিম ইলেকশন হতে পারে, ফুল ইলেকশন হতে পারে। এটা টোটালি আমি মনে করি সরকারের উপরে নির্ভর করতেছে। বিসিবি আর্থিকভাবে অনেক এগিয়ে থাকলেও পাইপলাইনে নেই ভালো ক্রিকেটার। পঞ্চপাণ্ডবের বিকল্পও তৈরি হয়নি। নতুন বোর্ডের কাছে প্রত্যাশা কি ক্লাবগুলোর? ক্রিকেটকে নজর না দিয়ে কিভাবে নিজেদের দিকে নজর দিছে সেটা দিয়েছে। আমি মনে করি যেমন দেখেন আমাদের টাকাগুলি আছে, এই যে আমরা মনে করি 1000 কোটি টাকাই আছে, এই 1000 কোটি টাকা দিয়ে তারা ব্যাংকে রেখে ইন্টারেস্ট খাচ্ছে। বাট এই 1000 কোটি টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যেত। লেজেন্ডস অব রূপগঞ্জ একসময় দাপট দেখিয়েছে মাঠের লড়াইয়ে, দেশ সেরা তারকারা খেলেছেন। এবারও তাসকিন শরীফুলদের নিয়ে দারুণ দল গঠন করেছে ম্যানেজমেন্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।